বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? সকলকে আমার রান্নাঘরে স্বাগত। আজকে আমার রান্নাঘরে নিয়ে আসলাম হালিম। এখানে আমি প্যাকেট হালিম ও এমনি ডাল দিয়ে হালিম বানিয়ে নিয়েছি। চলুন দেখি কিভাবে বানালাম। এখানে মুগের ডাল সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে মটরের ডাল দিলাম, এটা ছোলার ডাল দিচ্ছি, আর কিছু মসুরের ডাল দিয়ে দিলাম। যে সব ডালগুলো এখন একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবং পানি দিয়ে ধুয়ে নিব। এই যে পানি দিয়ে ঢেলে এখন সুন্দরভাবে ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ডাল ধোয়া হয়ে গেছে। এখন ডাল সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। এই যে প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। দিয়ে এখন পরিমাপ মতো পানি দিয়ে সিদ্ধ করার জন্য এবার এই যে মুখ লাগিয়ে এখন সিদ্ধ করে নিব। একটা গামলাতে প্যাকেটের হালিম সবটুকু ঢেলে গরম পানি দিয়ে ভিজিয়ে নিব। এই যে সবটুকু ঢেলে নিয়েছি, এখন গরম পানি দিয়ে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন ছেঁচকি দিয়ে সুন্দরভাবে ডালগুলো ঠিক করে নিচ্ছি। এখন পানি দিয়ে ডালগুলো সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। এই যে ডালগুলো পানি দিয়ে পাতলা করে নিচ্ছি। পাতলা করে রেখে দিলাম। কড়াইয়ে তেল দিলাম, দিয়ে তেজপাতা, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মাংস এর মধ্যে দিয়ে দিলাম। এই যে মাংস দিয়ে দিলাম, দিয়ে এখন লবণ স্বাদ মতো দিলাম। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এখন হলুদ আর লবণ দিয়ে মাংস সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম, ধনে গুঁড়া দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে মাংস আর মশলা কষিয়ে নিব। এই যে মাংস তেল ছেড়ে দিয়েছে, কষানো মোটামুটি হয়ে গেছে। এখন প্যাকেটের মশলা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এই যে প্যাকেটের মশলা দিয়ে সুন্দরভাবে কষাচ্ছি। এই যে আমার মাংস কষানো হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি এটা গরুর মাংস দিয়ে রান্না করছি। এখন সিদ্ধ করে ডাল আর প্যাকেটের হালিম একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। এখন সে মাংস কষানোর মধ্যে সব কিছু ঢেলে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে প্রেসার কুকার ধুয়ে পানি দিয়ে দিলাম সুন্দরভাবে। এখন ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে মোটামুটি ফুটে গেছে। এখন উপর থেকে ভাজা মশলা দিয়ে দিলাম। এখানে সব রকম মশলা নিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই যে ভাজা মশলা দিয়ে এখন সুন্দরভাবে ওপর নিচ করে নিচ্ছি। আমার তৈরি হয়ে গেল হালিম মিক্স।